ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপি বানানোর জন্য এখানে একটা লাউ নিয়েছি। দেখুন না, লাউটা একদম কচি। এবার আমি লাউটা কেটে নেব। এই যে দেখুন, লাউটা কাটার পর ধুয়ে এইরকম করে কেটে নিয়েছি, এইরকম টুকরো করেছি। এবার আমি কড়াইয়ে 4 চামচ সরষের তেল দিলাম। এখন আমি ওই তেলে কয়েকটা ডালের বড়ি ভেজে নিচ্ছি। এগুলি একদম লাল করে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, এগুলি এখন নামিয়ে নিচ্ছি। এবার আমি ফোড়নের জন্য দিচ্ছি 1/2 চামচ রাঁধুনি, আর দিচ্ছি ওই লাউগুলো, সেই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই রান্নাতে অনেকে হলুদ দেয় না, কিন্তু আমি সামান্য পরিমাণ দিলাম। এখন আমি এগুলি নেড়ে দিচ্ছি। এই লাউগুলো খুব সুন্দর করে ভেজে নেব। আবারও একটু নেড়ে দিচ্ছি। এই যে দেখুন, একটু একটু জল বেরিয়েছে। লাউ থেকে তো জল বেরোয় না। এই যে দেখুন, লাউগুলো অনেকটাই মজে আসছে আর প্রায় সেদ্ধ হয়ে আসছে। আর একটু হবে। এইরকম হাঁসফাঁস গরমে এরকম লাউয়ের একটা রেসিপি থাকলে দারুণ হয়, আর গরম ভাতের সঙ্গে একদম জমে যায়। এই রান্নাতে লঙ্কা দেয় না, কিন্তু আমি একটা লঙ্কা দিলাম। আমার একটু লঙ্কার প্রয়োজন, সেই জন্য চিড়ে দেইনি। আর এর সঙ্গে দিচ্ছি 1/2 চামচ রাঁধুনি বাটা আর 1/2 ইঞ্চি পরিমাণে এক টুকরো আদা বাটা। এগুলি একসঙ্গেই বেটে নিয়েছি। আবারও একটু নেড়ে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, দেখেই খেতে ইচ্ছা করবে। এখন আমি এর মধ্যে দিচ্ছি ভাজা বড়িগুলো। আবারও একটু নেড়ে দিচ্ছি। লাউটা প্রায় সেদ্ধই হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি ছোটো 1 বাটি ঘন জালের দুধ। একটু নেড়ে দিচ্ছি। এই দুধটা দিলে খুব টেস্ট হয়। রান্নাটা প্রায় হয়ে আসছে, আর একটু হবে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ চিনি, কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, আর অল্প হবে। রান্নাটা এখন হয়েই গেছে। এবার আমি নেড়ে চেড়ে নামাবো। রান্নাটা নামিয়েছি। দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি।